স্ন্যাপড্রাগন 732G তার সাথে 120Hz ডিসপ্লে এবং স্টক অ্যান্ড্রয়েডের মতো সফটওয়্যারের সাথে আসে Motorola G40 ফিউশন এবং এই ফোনটাকে শুধুমাত্র 13,999 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হলেও আইসিআইসিআই ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরও 1,000 রুপির মতো ডিসকাউন্ট পাওয়া যাবে, অর্থাৎ শুধুমাত্র 12,999 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে এমন চমৎকার একটা স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Motorola G40 ফিউশন সম্পর্কে জানাচ্ছি সম্পূর্ণ বিস্তারিতভাবে, আর এই ফোনটা যে প্রাইস অনুযায়ী আসলে একটা কিলার স্মার্টফোন সেটাও আপনারা জেনে যাবেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে। সো 12,999 রুপি অর্থাৎ 14,745 টাকার মতোই দাম পড়ে এই ফোনটার ইন্ডিয়ান মার্কেটে এবং এই স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস অনুযায়ী সবচেয়ে ভালো পারফরমেন্স, তার সাথে খুব ভালো ক্যামেরা সেটআপ আর ব্যাটারি ব্যাকআপ, কারণ এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি এবং শুধুমাত্র 6000 mAh এর ব্যাটারি নয়, 20 ওয়াটের চার্জিং স্পিড প্রদান করা হয়েছে এই বাজেটের মধ্যে। যদি এখানে 30 ওয়াটের স্পিডটা ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো, তবে এত মোটা ব্যাটারি ইউজ করার কারণে ফোনটার থিকনেস আর ওজন কিছুটা বেশি মনে হবে আপনাদের কাছে। প্রায় 225 গ্রাম ওজনের সাথে আসে Motorola G40 ফিউশন স্মার্টফোনটি এবং এই ফোনটাকে হাতে নিলে আপনাদের কাছে অনেকটা লম্বা এবং মোটাও মনে হবে, কারণ এখানে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির একটি হিউজ আকৃতির ডিসপ্লে। তবে ডিসপ্লে সম্পর্কে জানার আগে ফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জানা যাক। Motorola G40 স্মার্টফোনটার বক্সের মধ্যে আপনারা টিপু কেসের পাশাপাশি 20 ওয়াটের চার্জিং ব্রিক আর USB Type-C ডাটা কেবল পেয়ে যাবেন, তার সাথে সিম ইজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল গাইড তো থাকছেই। এবং বিল্ড কোয়ালিটিগত ক্ষেত্রে ফোনটার পেছনে ইউজ করা হয়েছে গ্লসি প্লাস্টিকের ব্যাক প্যানেল, তার সাথে ফোনটার ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি, যেটা কিনা এই বাজেটের মধ্যে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তবে ফোনটার ফ্রন্টে কোন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেই সম্পর্কে জানায়নি মোটোরোলা। আশা করছি যে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা ইউজ করা হয়েছে ফোনটার ফ্রন্ট প্যানেলে। ডিসপ্লে সেকশনে 6.8 ইঞ্চির হিউজ আকৃতির ডিসপ্লে ইউজ করেছে মোটোরোলা, আর এই ডিসপ্লেটা অনেকটা লম্বা মনে হবে আপনাদের কাছে, কারণ 20.5:9 এর অ্যাসপেক্ট রেশিওর সাথে আসে এই ফোনটার ডিসপ্লে, যেখানে কিনা 120Hz এর রিফ্রেশ রেট আর 240Hz এর টাচ স্যাম্পলিং রেটটাও রয়েছে এবং এই ফোনটার ডিসপ্লে HDR10 কে সমর্থন করে। স্বাভাবিকভাবে এত বড় ডিসপ্লেতে আমরা 395 ppi ডেন্সিটি দেখতে পাবো, সেটা হয়তো আমরা সকলেই জানি। তো শার্পনেসের ক্ষেত্রে অথবা ভিউইং অ্যাঙ্গেলে তেমন বড় কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা কিনা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন পছন্দ করে তাদের কাছে এই ফোনটা তেমন একটা পছন্দ নাও হতে পারে। এর কারণ হচ্ছে গিয়ে এক হাতে এই ডিভাইসটাকে ইউজ করা কিছুটা মুশকিল হতে পারে, আর ফোনটার নিচের চিন এরিয়াটা কিছুটা মোটা। পারফরমেন্সগত ক্ষেত্রে স্ন্যাপড্রাগনের 732G কে ইউজ করেছে মোটোরোলা এখানে, আর এই প্রসেসরটা এর আগে পোকো X3 সহ Xiaomi Redmi Note 10 Pro সিরিজে আমরা দেখেছি। তো বাজেট অনুযায়ী একদম ফাটাফাটি একটা চিপসেট যে ইউজ করেছে মোটোরোলা সেটা হয়তো আমরা বুঝতেই পারছি, আর এই চিপসেটটা শুধুমাত্র 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর, যেখানে কিনা Adreno 618 জিপিইউটা পেয়ে যাবেন আপনারা, আর এই কারণেই পাবজিতে 40 FPS এর আউটপুট পাওয়া যাবে ইজিলি, আর জাইরো সেন্সরটা খুব ভালোভাবে কাজ করায় যারা কিনা গেম খেলতে পছন্দ করেন তারা এই বাজেট সেগমেন্টে এই ডিভাইসটা ইজিলি নিতে পারেন। এবং এর আগে একাধিক ফোনে যেহেতু এই চিপসেটটা ইউজ করা হয়েছে আর সবগুলো ফোনই খুব ভালোভাবে পারফরমেন্স করছে, অর্থাৎ হিটিং ইস্যু অথবা অন্য কোনো ইস্যু নেই, তাই মোটোরোলার G40 ফিউশন স্মার্টফোনটাও আপনাদের লং টার্মে খুব ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। এর সাথে মোটোরোলার ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েডের স্ক্রিনটা তো থাকছেই, অর্থাৎ Xiaomi বলুন অথবা Realme বলুন অথবা Samsung, যে কোনো স্মার্টফোন ব্র্যান্ডই তাদের স্মার্টফোনগুলোতে নিজস্ব ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস ইউজ করে থাকে এবং সেখানে বেশ কিছু ব্লুটওয়্যার অর্থাৎ এক্সট্রা অ্যাপ আর বিভিন্ন অ্যাডসের দেখা পেয়ে যান আপনারা। তো এই সব জিনিস থেকে মুক্ত থাকতে আপনারা মোটোরোলার G40 ফিউশন স্মার্টফোনটা নিতে পারেন, কারণ এখানে অনেকটা ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েডের ফিলটা পেয়ে যাবেন আপনারা। এছাড়া মোটোরোলার এই ফোনটাতে এক্সট্রা কোনো অ্যাপ নেই এবং এর আগে যেটা বললাম যে স্টক অ্যান্ড্রয়েড থাকায় অনেকটা ফ্লুয়েড পারফরমেন্স পাওয়া যাবে। 120Hz এর ডিসপ্লেটার জন্য আপনাদের কাছে মাখনের মতো লাগতে পারে মোটোরোলার এই ফোনটা। আর শুধুমাত্র এটাই নয়, আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটাও প্রোভাইড করবে মোটোরোলা এখানে। তো যারা কিনা ফোন কেনার সময় একটা খুব ভালো এক্সপিরিয়েন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেতে চান তারা মোটোরোলা G40 স্মার্টফোনটা নিতে পারেন।
তাছাড়া প্রাইসটা কম রাখার জন্য সর্বনিম্ন 464 ভেরিয়েন্টকে লঞ্চ করেছে মোটরোলা। তো এই ভেরিয়েন্টটাকে স্কিপ করে আপনারা 6128 ভেরিয়েন্টটা নিতে পারেন, কারণ এখানে হাইব্রিড সিম স্লটকে ইউজ করা হয়েছে। তো 64 জিবির স্টোরেজটা হয়তো অনেকের কাছে কম মনে হবে এই সময়ে, এবং আমরা অনেকেই চাই দুটা সিমকে অন্তত নিজেদের ফোনে ইউজ করার জন্য। তাই 664 ভেরিয়েন্টটা নিলে আপনার জন্য বেটার হবে। তবে আপনার বাজেটটা যদি কম হয়ে থাকে তাহলে আপনারা 464 ভেরিয়েন্টটাও নিতে পারেন। আর এই ফোনটার স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.1 এর স্টোরেজ টাইপ। অলরাইট, এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জানা যাক। যেই বাজেটে কিনা মোটরোলার এই ফোনটাকে লঞ্চ করা হয়েছে, সেই বাজেটে সব ধরনের কোম্পানিগুলো একদম বেসিক লেভেলের ক্যামেরা পারফরমেন্স দিয়ে দিচ্ছে আমাদের। তবে মোটরোলার এই ফোনটাতে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আপনারা পেছনে পেয়ে যাবেন। আর এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটা দ্বারা 118 ডিগ্রির ফিল্ড অফ ভিউটা পাওয়া যাবে। তার সাথে যারা কিনা ম্যাক্রোগ্রাফি করে থাকেন তারা এই 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দ্বারা সুন্দর সুন্দর ম্যাক্রো শটগুলো ক্যাপচার করতে পারবেন। অর্থাৎ 2 মেগাপিক্সেলের সেন্সরের বদলে 8 মেগাপিক্সেলের সেন্সরটা যথেষ্ট কার্যকরী হবে। তাছাড়া সর্বশেষ ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেলের ফালতু ডেপথ সেন্সর তো রয়েছেই। আর ভিউয়ার্স, সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের f2.2 এর ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার ফ্রন্টে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p-তে 60 fps এ ভিডিওগুলো শুট করা পসিবল হবে। আর স্লো মোশনে আপনারা 240 fps এর আউটপুট পেয়ে যাবেন, যেটা কিনা Xiaomi Realme স্মার্টফোনগুলো বর্তমানে আমাদেরকে অফার করছে না। এবং এই স্মার্টফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K-তে 30 fps আর 1080p রেজলিউশনের 30, 60 এবং 240 fps এর আউটপুট পাওয়া যাবে। জাইরোবেস EIS এর সাপোর্টটা থাকছে, আর ক্যামেরা কোয়ালিটিটা অনেকটাই ভালো হবে বাজেট অনুযায়ী। সিকিউরিটি সেকশনে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হলেও ফোনটাতে থাকছে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। তবে এই স্মার্টফোনটাতে আপনারা কম্পাস সেন্সরকে পাবেন না। তাছাড়া অন্যান্য সকল ফিচার হিসেবে সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS, NFC, FM রেডিও সহ সব ধরনের প্রয়োজনীয় ফিচারই পাওয়া যাবে মোটোরোলা G40 ফিউশন স্মার্টফোনটাতে। সো বন্ধুরা, এট দ্য এন্ড যারা কিনা বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো পারফরমেন্স, সবচেয়ে সুন্দর ডিসপ্লে আর সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে, তারা মোটোরোলা G40 ফিউশন স্মার্টফোনটা নিতে পারেন চোখ বুজে। আর এই স্মার্টফোনটার ক্যামেরা সেটআপটাও যথেষ্ট ভালো। তো এখন কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মার্কেটে তো শুধুমাত্র 13,000 রুপিতে পাওয়া যাচ্ছে, যেটা কিনা বাংলাদেশি টাকায় 14,500 থেকে 15,000 টাকার মতো হয়। কিন্তু বাংলাদেশের মার্কেটে কত টাকায় পাওয়া যেতে পারে? যদি বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র 20,000 টাকার আশেপাশে মোটোরোলা এই স্মার্টফোনটাকে লঞ্চ করতে পারে, তাহলে আসলে একটা কিলার স্মার্টফোন হবে এই ফোনটা অফিসিয়াল স্মার্টফোন হিসেবে। এবং আনঅফিসিয়ালভাবে আমরা হয়তো 17, 16 কি 18,000 টাকার আশেপাশে এই ফোনটার 464 আর 6128 জিবির ভেরিয়েন্টটাকে দেখতে পেতে পারি। তবে তার জন্য আপনাদের অবশ্যই আরও কিছুদিন ওয়েট করতে হবে। অলরাইট, পুরো ভিডিওটা দেখার পরে মোটোরোলার এই কিলার স্মার্টফোনটা সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন। তাছাড়া এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।